আজকে আমরা দেখবো জাপানিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোডো ডিজাইনের সংমিশ্রণে তৈরি একটা মাস্টারপিস। মাস্টারপিস বলতেছি কেন, কজ যারা এই গাড়িটা ইউজ করছে, নট জাস্ট ইউজার, যারা জাস্ট একটা দুইটা টাইমের জন্য ইউজ করছে বা চালাইছে, সবাই বলতেছে যে এই গাড়িটা নাকি সিভিক এবং টয়োটা করোলা থেকে বেটার পারফরমেন্স দেয়, অ্যান্ড এভরিথিং ইজ বেটার দেন সিভিক অ্যান্ড টয়োটা করোলা। তো চলেন আজকে আমরা সেই গাড়িটা দেখবো। গাড়িটা হচ্ছে মাজদা 3। মাজদা 3 ফার্স্ট মার্কেটে আসে 2003 সালে। এর যে মাজদার সিগনেচার কোডটা আছে, যে মোশন, সোল অফ মোশন, সেই কোডের ধারাবাহিকতায় অ্যান্ড গাড়িটা হচ্ছে মাজদা 3 মডেলের উত্তরসূরি হিসেবে মার্কেটে আসে। বেসিকলি হয় কি, এই গাড়িটা যখন 19 সালে লঞ্চ করা হয়েছে, 19 সালে এটা হচ্ছে গাড়ির 4th জেনারেশন। তো এটা 2019 সালে ওয়ার্ল্ড কার ডিজাইন অফ দ্য ইয়ার। তো চলেন আমরা গাড়ির ফ্রন্ট লুকটা দেখি। হচ্ছে গাড়ির ফ্রন্ট লুক, আপনি যদি গাড়ির ফ্রন্টে আসেন, এটা যে এতটা অ্যাগ্রেসিভ বলার ভাষা নাই। দেখেন একবার গাড়ির ফ্রন্ট লুকটা। সো আমরা যদি গাড়ির ফ্রন্ট লুকটা দেখি, এই হচ্ছে গাড়ির গ্রিল। ওভারঅল গ্রিলটা কিন্তু মাজদার সিগনেচার গ্রিল, অ্যান্ড লোগোটাও মাজদার যে লোগো, যে ইগল টাইপ লোগো সেরকম। অ্যান্ড গাড়ির ফুল সামনে থেকে দেখলে আপনার মনে হবে যে কোনো একটা ইগল আপনার দিকে তাকায় আছে। সো এই হচ্ছে গাড়ি। অ্যান্ড গ্রিলটাও ফুল ব্ল্যাকের উপরে আপনার মাজদার লোগোটা হচ্ছে ক্রোম গার্নিশে দেওয়া। এটা 360 আসে, বাট এটা 360 নাই। 360 থাকলে সামনেও ক্যামেরা থাকতো, বাট এটা 360 না, এটা জাস্ট নর্মাল এডিশন। দেন আপনার এখানে আসার পর গ্রিলের সাইডে আপনার হেডলাইটের সাইড দিয়ে একবার একটা ক্রোম গার্নিশ হয়েছে, যেটা একবারে ওই সাইডে হেডলাইটে শেষ হয়েছে, উইচ ইজ রিয়েলি গ্রেট। অ্যান্ড আমরা যদি আবার দেখি গাড়ির হেডলাইটটাও মাজদার সিগনেচার হেডলাইটগুলোর মতো। এখানে অ্যাডাপটিভ যে হাই বিম আছে ওইটা আছে অটোমেটিকলি। এটা হচ্ছে গাড়ির ডিআরএল, মেইন ডিআরএল ওইটা। অ্যান্ড এটা হচ্ছে গাড়ির কর্নারিং লাইট। সো ওভারঅল গাড়িটা গ্রেট। আপনি গাড়িটার সামনে টোটাল 4টা পার্কিং সেকশন পাবেন। 1, এখানে আছে আপনার 2, 3 অ্যান্ড 4। বাট গাড়ির এখানে কোনো ফগ লাইট নাই। বাট এই হাউসটা আপনি রিমুভ করার পর আপনি চাইলে এখানে লাগাইতে পারবেন, এক্সট্রা ডিআরএল লাগাই নিতে পারবেন। বাট কোনো ফগ লাইটের সেট আপ দেওয়া নাই। হচ্ছে গাড়ির বাম্পার, বাট গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটু কম। বাম্পারের ডিজাইনটাও একবারে নর্মাল হোয়াইট, বাট বাম্পারের উপরে একটু এয়ার ইনলেট দেওয়া আছে। সো ওভারঅল এই ছিল আমাদের গাড়ির ফ্রন্ট লুক। এখন আমরা দেখবো গাড়ির সাইড প্যানেল। তো আমরা এখন দেখবো গাড়ির সাইড প্যানেল। বাই দ্য ওয়ে, গাড়িতে কিন্তু এই সামনে জাস্ট দুইটা আপনার যে ক্যারেক্টার লাইন বা শার্প লাইন দেওয়া আছে, এগুলো জাস্ট ফর অ্যারোডাইনামিক। এই দুইটা লাইন ছাড়া আপনি পুরো গাড়িতে আর কোনো লাইন খুঁজে পাবেন না। অ্যান্ড গাড়ির টোটাল দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে এরকম নর্মাল সেডান, আরেকটা হচ্ছে হ্যাচব্যাক, এটা হচ্ছে সেডান। তো চলেন আমরা শুরু করি। অ্যান্ড আমরা দেখবো হচ্ছে গাড়ির হুইল ফার্স্ট, যেহেতু আমরা সাইড প্যানেল দেখবো। এই হচ্ছে গাড়ির হুইল। গাড়ির হুইলটাও অ্যালয় হুইলটা। তো গাড়ির হুইল সাইজ হচ্ছে 16 ইঞ্চ, অ্যান্ড গাড়ির রেকমেন্ডেড টায়ার হচ্ছে 1555 R16। অ্যান্ড গাড়িতে আছে সলিড ডিস্ক ব্রেক অ্যান্ড ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক মেবি, অর সলিড, দুটো যে কোনো একটা। সরি, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, হাইড্রোলিক ডিস্ক ব্রেক। দেন আমরা যদি একটু এদিকে আসার পরে হচ্ছে গাড়ির যে লুকিং গ্লাস আছে ওইটা, এটা অনেকটা স্টাইলিশ, মানে একটু চোখরা করা তো। অ্যান্ড খুব স্টাইলিশ একটা ভাব আছে এটার মধ্যে। এটা হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার। এর সাইডের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যাল যেটা, ওইটা। দেন নিচের দিকে আমরা যদি আসি, হচ্ছে গাড়ির যে সাইড স্কার্ট, সেটা। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বহুত কম, তো এটা নিয়ে একটু প্যারা খাইতে পারেন, বাট অত কমও না। বাট জায়গায় জায়গায় দুই জায়গায় ঝামেলা হতে পারে। এই হচ্ছে গাড়ির যে ডোর হ্যান্ডেল আছে ওইটা। ডোর হ্যান্ডেলটার মধ্যে একটা সেন্সর আছে, কোনো বাটন টাটন কিচ্ছু নাই, জাস্ট ডোর হ্যান্ডেলটার স্টাইলও মানে খুব স্টাইলিশ। লাইক এই মিররটার সাথে এই ডোর হ্যান্ডেলটা কিছুটা লুক মিল আছে। তো আমরা যদি একটু উপরের দিকে আসি, এখানে একটা ব্ল্যাক লাইন, অ্যান্ড উপরে আছে হচ্ছে গাড়ির যে ক্রোম বার, সেটা। ক্রোম বারের সাইডে নিচে হচ্ছে, এখানে হচ্ছে গাড়ির যে রেইনশিল্ডটা। সো রেইনশিল্ড দেখার পর গাড়ির রিয়ার হুইলটাও সেম। আমরা যদি গাড়ির ব্যাক সাইড দেখি, এই হচ্ছে। সো এখন আমরা দেখবো গাড়ির ব্যাক সাইড। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডটা। ব্যাক সাইডে হচ্ছে ফার্স্ট আমরা দেখবো গাড়ির টেল লাইট। এই হচ্ছে গাড়ির মেইন টেল লাইট। টেল লাইটটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। টেল লাইটের ডিজাইনের মধ্যে আপনার এটা হচ্ছে রিয়ার ফগ যেটা, ওইটা। আর এটা মেবি ইন্ডিকেটর, বা এটা রিয়ার ফগ, এটা ইন্ডিকেটর, এটা হচ্ছে ইন্ডিকেটর। অ্যান্ড এই হচ্ছে গাড়ির যে মেইন রেড লাইট, ওইটা। বাই সত্যি কথা বলি, আমি টেল লাইটের ব্যাপারে আমার অত আইডিয়া নাই। যাই হোক, তো আমরা যদি একদিকে আসি, ওঠার পর এখানে টোটাল 4টা সেন্সর দেওয়া আছে। নিচের দিকে টয় হুক দেওয়া আছে, এই যে। অ্যান্ড এই হচ্ছে একটা রিফ্লেক্টর, তার নিচে হচ্ছে একটা এক্সস্ট। অ্যান্ড তার উপরের দিকে আসলে এখানে আপনি পাবেন স্কাই অ্যাক্টিভ জিও। হোয়াট ইজ স্কাই অ্যাক্টিভ? স্কাই অ্যাক্টিভ হচ্ছে গাড়ির যে মাজদা গাড়ির ইঞ্জিনের স্ট্রাকচার বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ করা মাজদা থেকে বলা হয়
স্কাই অ্যাক্টিভ। সো আমরা যদি একটু এদিকে আসি, এখানে সেম মাজদা লোগো উইথ ব্ল্যাক। এর নিচের দিকে মাজদা 3 একটা ব্যাজ আছে, তার নিচে হচ্ছে এখানে ক্যামেরা, ক্যামেরার নিচে নাম্বার প্লেট স্লট। আর পিছনের দিকে আসলে আপনি দেখতেছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স হেভি, মানে রেয়ার ডিফিউজারের সাথে। সো আমরা দেখবো গাড়ির ট্রাঙ্কটা না খোলার জন্য আপনি জাস্ট এই লোগো নিচে একটা বাটন আছে, জাস্ট প্রেস করবেন, খুলে যাবে এভাবে। সো খোলার পর আপনি টোটাল এখানে অলমোস্ট 500 লিটার প্লাস স্পেস পাবেন। আপনার যদি আরও লাগে আপনি সিটটা হালকা ফোল্ড করতে পারবেন ওইদিকে, আই গেস এত লাগবে না আপনার। যাই হোক, এই যে বাটন দিয়ে আপনি সিট ফোল্ড করে দিতে পারবেন, জাস্ট প্রেস করলে ফোল্ড হয়ে যাবে। সো আমরা ফোল্ড করতেছি না, 500 লিটার আমাদের জন্য যথেষ্ট। সো আমরা এটা নামাই দিই। নামানোর পর এই ছিল আমাদের গাড়ির ওভারঅল আউটলুক। জাস্ট এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন। সো এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন দেখার জন্য ফার্স্টে নিচে থেকে আমরা ইঞ্জিনের ওপেন করার পর বের হয়ে এসে এখানে একটা লক আছে, লকটা খুইলা, হুডের ওজন প্রচুর, বাট এটা হাইড্রোলিক হলে ভালো হতো, হুডটাও বিশাল। সো খোলার পর কিন্তু আমরা যে হুড স্টিকটা বের করে এখানে প্লেস করে দিব। দেওয়ার পরে এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। হ্যাঁ ভাই, দেখো ইঞ্জিনের মধ্যে দেখেন মাজদার লোগো দেওয়া আছে, তার নিচে লেখা আছে স্কাই জি। জি মিনস হচ্ছে গ্যাসোলিন, যদি এটা ডিজেল হতো তাহলে ডি থাকতো। আর এই হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার, এই হচ্ছে গাড়ির যে ফিউজ বক্স, ব্যাটারি। বাই দ্য ওয়ে, আমি ইঞ্জিনের ব্যাপারে আগে বলি। গাড়িতে আছে 1.5 লিটার ইঞ্জিন, যেটা থেকে আপনি 118 হর্স পাওয়ারের পাশাপাশি 150 নিউটন মিটার অফ টর্ক পাবেন। যদিও এটা রেসিং কার না, বাট এর 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আপনার রেসিং কারের মতো একটা ফিল দিবে। সো ওভারঅল এই ছিল গাড়ির ইঞ্জিন। এখন আমরা হুডটা ক্লোজ করে দিয়ে আমরা গাড়ির ইন্টেরিয়র দেখবো। সো আমাদের ইঞ্জিন দেখা শেষ, আমরা ইন্টেরিয়র দেখবো। এখন আমরা দেখবো গাড়ির মানে ফ্রন্ট লুক। যেটা ইঞ্জিন তো দেখছি, ফ্রন্ট সাইড থেকে আমরা এই সাইড থেকে শুরু করে দেন ভিতরে আসবো। ফার্স্ট যদি আমরা ডোর খেয়াল করি, এই হচ্ছে গাড়ির ডোর। গাড়ির ডোর আপনার এখান থেকে আপনি যে মিরর আছে, মিরর কন্ট্রোল করতে পারবেন। দেন এখান মানে মিরর কন্ট্রোলার, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে গাড়ির উইন্ডোগুলো আছে, উইন্ডোগুলো। অ্যান্ড এখান থেকে আপনি গাড়ির ডোর লক আনলক করতে পারবেন। লক আনলক বাটনটা কিন্তু এই জায়গায়। দেন সেম এই হচ্ছে গাড়ির ডোর ওপেনের হ্যান্ডেল। দেন এই হচ্ছে গাড়ির একটা স্পিকার, এখানে ছোট একটা টুইটার দেওয়া আছে। দেন নিচের দিকে আবার এখানে আছে হচ্ছে আপনার বোতল হোল্ডার, আর এটা এইভাবে লাগাইতে পারবেন। সো এইদিকে না লাগাই এই হচ্ছে আপনার কিছু বাটন, আপনি এখানে এটা প্রেস করে এখানে কিছু রাখতে পারবেন। ক্লোজ করার পরে এই হচ্ছে গাড়ির হুড ওপেনার, আর না সরি ট্রাঙ্ক ওপেনার। দেন এখান থেকে আপনার এই যে পার্কিং সেন্সর অফ করতে পারবেন, ট্র্যাকশন অফ, আই স্টপ অফ, এসব অফ করতে পারবেন। নিচের দিকে আপনার ইঞ্জিন ক্যাব আছে, ওটা ওপেন করার জন্য। সো আমরা ওইদিকে না যাই, আমরা এখন দেখি আপাতত সাইড প্যানেল এটা ছিল। এই হচ্ছে গাড়ির হেডলাইট কন্ট্রোলার, অটো বিম আছে, আপনি চাইলে হেডলাইট অন অফ করে দিতে পারবেন। এরকম অফ অটোতে দিয়ে রাখলাম আমি। এটা আপনি আপার ডিপার এইসবই এখানে। দেন নিচের দিকে এখানে একটা এসি ভেন্ট আছে। তারপর এখন আমাদের আপাতত এই সাইড থেকে সব দেখা শেষ, তো আমরা আবার ভিতরে আসি এবার। সো এখন আমরা দেখবো গাড়ির যে মেইন ড্যাশবোর্ড, এটা আমরা বাম সাইড থেকে শুরু করি। এই হচ্ছে বাম সাইডের ড্যাশবোর্ডটা। অ্যান্ড এর নিচে একটা ছোট্ট এসি ভেন্ট দেওয়া আছে, এখানে আবার এসি ভেন্ট। তার নিচে হচ্ছে গাড়ির গ্লোভ বক্স, তুলে দিই, আন্ধার না। দেন এই হচ্ছে গাড়ির একটা অপশন, এখানে আপনার পেছনে কি এই সিট বেল্ট পড়ছে না পড়ছে ওটা দেখা যায়, ঠিক আছে। সো ওভারঅল সামনে বসার পর পুরো যে ড্যাশবোর্ডের ডিজাইনটা এরকম, মানে ড্রাইভার ফোকাসড। অ্যান্ড মাঝদার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এরকম, মানে ফুল ড্রাইভার ফোকাসড। দেন আমরা যদি এদিকে তাকাই, এখানে হচ্ছে গাড়ির এসি কন্ট্রোলার, এখান থেকে এসি টিসি কন্ট্রোল করতে পারবেন, এসি পাওয়ার, ভলিউম আপ ডাউন। এখান থেকে আপনার হ্যাজার্ড বাটন এটা। দেন তার নিচে এটা ফ্রন্ট উইন্ডশিল্ড, রিয়ার উইন্ডশিল্ডের জন্য হিটার। দেন এই হচ্ছে গাড়ির গিয়ার নবটা। গাড়িতে পার্কিং, রিভার্স, নিউট্রাল, ডি অ্যান্ড ম্যানুয়াল মোড আছে। ম্যানুয়াল মোডে দেওয়ার পর আপনি উপরের দিকে দিলে মাইনাস হবে, নিচের দিকে দিলে প্লাস হবে। প্লাস এখানে মোড আছে, স্পোর্টস মোডও আছে গাড়িতে। দেন এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক পার্কিং অ্যান্ড অটো হোল্ড পার্কিং। এখান দিয়ে আপনার মিউজিকের ভলিউম কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এই যে ইয়াটা আছে, মানে বাটনটা, এটা দিয়ে আপনি এখানে ইনফোটেইনমেন্ট কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার কষ্ট করে এখানে হাত দেওয়া লাগবে না, আপনি জাস্ট এভাবে সিলেক্ট করতে পারবেন, এভাবে, লাইক দিস। সাউন্ড সেটিং, সেফটি সেটিং, ভেহিকল সেটিং, কানেক্টিভিটি সিস্টেম, এখানে অ্যাপেল অটোস প্লাস অ্যান্ড্রয়েড কারপ্লে দুইয়ে পাবেন, সমস্যা নেই। এগুলো এইভাবে আপনি আবার এখান থেকে বের হয়ে আসতে পারবেন। বের হয়ে আপনি
নেভিগেশনে যাইতে পারবেন, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট সব মানে আপনি আপনার হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। লাইক এক হাত দিয়ে গাড়ি চালাবেন আর এক হাত দিয়ে কন্ট্রোল করবেন, ঠিক ওইরকম। দেন পাম্প সাইডেও সেম আপনি কন্ট্রোল করতে পারবেন। মাঝখানের যে ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা আছে না ওইটা, যেমন এখানে লো ফুয়েল আছে, ইনফোতে চাপ দিছি লো ফুয়েল দেয়, তারপর লো ফুয়েলে যায়। এখান থেকে ভয়েস কমান্ড অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে গাড়ির যে মেইন স্টিয়ারিং হুইল, মাঝে একটা মাজদার লোগো। স্টিয়ারিং হুইলটা লেদার না, বাট ধৈরা আরাম আছে, ঠিক আছে। আপনি স্পোর্টি একটা ফিল পাবেন ওভারঅল চালানোর টাইম এটা ধৈরা। দেন এখানে ডান সাইড হচ্ছে গাড়ি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। অ্যান্ড আপাতত গাড়িটা হচ্ছে এটা আপনার কি বলে টেলিস্কোপিক থিং, বাট অটোমেটিক না, ম্যানুয়াল। আপনাকে লকটা খুলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর এই হচ্ছে গাড়ির যে মেইন, এটা আরপিএম মিটার, এটা গাড়ির স্পিডোমিটার, এটা গাড়ির নর্মাল ফুয়েল মিটার, ইঞ্জিন টেম্পারেচারের মিটার। অ্যান্ড এটা হচ্ছে ওডো প্লাস গাড়িটা লিটারে কত কিলোমিটার যাবে সেটা দেওয়া আছে। আমার গাড়ির ফুয়েল তো অনেক লো, বিকজ অফ এটা শোরুমের গাড়িতে ফুয়েল থাকে না। ডান সাইডে এই বাটনটা দিয়ে আপনি এখানে যে সেগুলো আপ ডাউন করতে পারবেন লাইক দিস। আর এখানে একটা হেড আপ ডিসপ্লে আছে যে ঠিক এখানটাতে, বাট ওটা গাড়ি চালানোর সময় আপনি ফিল করতে পারবেন একদম। এখানে হেড আপ ডিসপ্লে। এই হচ্ছে গাড়ির রিয়ার ভিউ মিরর। তার উপর এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, এটা লাগাই দেওয়ার পর এখানে আপনার আছে একটা কি বলে আর সানভাইজর উইথ এলইডি লাইট। দেন সেম এছাড়া একটা সানভাইজর উইথ এলইডি লাইট। সো আমাদের আর দরকার নাই, আমাদের সামনে এতটুকু ছিল। বাই দ্য ওয়ে একটা অপশন আছে, এটা খোলার পর আপনি একটা স্পেস পাবেন, বাট বেশি না। এখানে আপনি ইউএসবি এইচডিএমআই পোর্ট পাবেন, এখানে আপনি কাপ হোল্ডার পাইতেছেন দুইটা ইউজ। সামনে ওভারঅল গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আসলেই জোস, মানে আপনি চালায় মজা পাবেন। ওভারঅল ফুলটাই ড্রাইভিং ফোকাস, তো আপনি এইভাবে একটা আলাদা ফিলিংস এগুলার ভাই। তো আমরা এখন দেখবো গাড়ির রিয়ার প্যাসেঞ্জার সিট বা এটার কমফোর্ট কেমন। তো চলেন শুরু করি। এখন আমরা আছি গাড়ির রিয়ার প্যাসেঞ্জার সিটসগুলা কিন্তু লেদার না, বাট অনেক কমফোর্টেবল বৈশাও। অ্যান্ড সামনে পিছে আমার হেডরুমও ঠিক আছে, নি রুম একদম ঠিক আছে, অ্যান্ড সিটের মধ্যে কভার টভারও আছে। বাট আপনি যদি একটু বড় হন বা সিটগুলো একটু পেছায় দিলে আপনার সমস্যা হইতে পারে, বাট অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু গাড়িটা কিন্তু আপনি চালায় মজা পাবেন, বৈশাও মোটামুটি মজা পাবেন, বাট একটু কম। তো বসার পর এই হচ্ছে সিট, অ্যান্ড এই হচ্ছে আমার সিটের উপরে হেডরেস্টগুলা। দেন এখানে একটা আর্মরেস্ট আছে উইথ দুইটা কাপ হোল্ডার। আর্মরেস্টটা তুলে দিলে আপনার জাস্ট তিনটা সিট, একটা বেবি সিট আসে। বাট এখানে একটা ট্রান্সমিশন প্যানেল আছে, 6-7 ইঞ্চির মতো উঁচা হবে মেবি, বা আরও কম। এটার কারণে এখানে মাঝে যে বসবে তার দুই পা দুই দিকে দিয়ে বসতে হবে, লাইক এইভাবে বসতে হবে, এমনি বইতে পারতো না। সো আমরা একটু সাইডে আসি, এখানে সিট বেল্টে অলসো সিট বেল্ট দেওয়া আছে সিটের মধ্যে। দেন আমরা যদি ডোরের ডিজাইন খেয়াল করে, অনেক সিম্পল, ওয়ান টাচ গ্লাস উইথ দিস ডোর হ্যান্ডেল। অ্যান্ড এখানে একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে ডুয়াল পোর্শনের, যেটা আসলে অনেক জোস। তো এই ছিল আমাদের ওভারঅল গাড়ির সামনে পিছে এভরিথিং। এখন আমরা আমাদের রিভিউ অলমোস্ট ফ্রেশ, আমরা এই গাড়িটা নিয়ে দিয়ে রাখবো। আপনাদের যদি এই গাড়িটা লাগে বা অন্যান্য ডিজাইন আছে, তাদের কাছে একটা বিএমডব্লিউ আছে পিছে, যেটা রিভিউ আমি করছি। সো এটা যদি লাগে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমার সব মানে তাদের নাম্বারটা আমি সব দিয়ে রাখবো, যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন। অ্যান্ড এটার প্রাইসের জন্য তাদের কাছে কল দেবেন, আমি প্রাইসটা বলতেছি না। থ্যাংকস ফর ওয়াচিং।